আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে 30 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এই 30 দশমিক সংখ্যাটির বাইনারি মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, অনেক সহজ। প্রথমে আমরা এই 30 সংখ্যাটি এখানে আলাদা করে লিখব। লেখার পরে এই 30 হচ্ছে দশমিক সংখ্যা। দশমিককে বাইনারি করার জন্য এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা বারবার ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করে লিখব। কিভাবে লক্ষ্য করি, এই 30কে আমরা এইখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব, দিয়ে বাম দিকে এখানে লিখব 2। এবার 30কে 2 দিয়ে ভাগ করে আমরা যে ভাগফল পাবো সেটি প্রথমে লিখব এবং ভাগশেষ যা থাকবে শেষে লিখব। তো আমরা যদি 30কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল পাবো 15, যে 15 প্রথমে লিখব এবং ভাগশেষ 0 পাবো। ভাগশেষ কিছু থাকে না, না থাকলে 0 ধরতে হবে। অর্থাৎ 30কে 2 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 15, ভাগশেষ 0। এই 15কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। তো 15কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে 7 দুগুণে 14, ভাগফল হবে 7। 7 প্রথমে লিখব এবং ভাগশেষ হবে 1, ভাগশেষ 1 শেষে লিখব। এবার এই ভাগফল 7কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 7কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, তার মানে কি ভাগফল 3 হবে এবং ভাগশেষ 1 থেকে যাবে। আমরা আলাদা জায়গায় ভাগ করে নিতে পারি, রাফ করে নিতে পারি। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হবে, প্রথমে লিখব এবং ভাগশেষ 1 থেকে যাবে, সেই 1 আমরা শেষে লিখব। এবার এই 3কেও আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তো 3কে 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 1 এবং ভাগশেষ পাবো 1। সেক্ষেত্রে আমরা এখানে ভাগফল 1 লিখব এবং ভাগশেষ 1 লিখব। এরপরে এই 1কেও আমরা 2 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে, 1 ছোট 2 বড়, তো ছোট সংখ্যাটিকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যখন দেখব এটা ছোট এবং এটা বড় হয়েছে, তখন আমরা এইখানে ভাগফল হিসেবে 0 লিখব, আর এইখানে যে 1 আছে এটা ভাগশেষ হিসেবে শেষে লিখব। এখন এখানে 0 পেয়েছি মানে আমাদের ভাগ করা শেষ। এবার উত্তর লিখব। তো উত্তর লেখার সময় এই যে আমরা সংখ্যাগুলো পেয়েছি, শেষের ভাগশেষ সমূহ পেয়েছি, এই ভাগশেষ সমূহ যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 1 1 1 1 0। এটি হচ্ছে বাইনারি সংখ্যা। অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে বাইনারি সংখ্যাগুলো পেলাম, বাইনারি বিট সমূহ পেলাম, এর মধ্যে এই যে নিচের যে অঙ্কটি প্রতীকটি, একে বলা হয় MSB, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সর্বশেষে যে প্রতীকটি এটাকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো সবার শেষে উত্তর হিসেবে যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে এই যে এইভাবে লিখতে পারি। সুতরাং প্রশ্নে যে 30 ছিল সেই প্রশ্নের 30 আগে লিখে নেব, সমান এই 1 লিখব, তারপরে এই 1, তারপরে এই 1, তারপরে এই 1, সবার শেষে এই 1, এবং ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি 2। বিষয়টি আবারও বলছি, সেটি হচ্ছে এই যে সংখ্যাটি পেলাম বাইনারি সংখ্যা, এই সংখ্যা সর্ববামের যে প্রতীক 1, এটা হচ্ছে MSB সর্ববামের প্রতীক, এবং সর্বডানের যে 0 এটা হচ্ছে এই 0, এটাকে বলা হয় LSB।